গেছে। মাহি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বন্ধ করে সব নাটক। কেন? আমরা তো কোনো নিয়মও ভাঙিনি, বাড়িতে আছি, বাইরেও যাইনি, নিজেদের মধ্যে কথাও বলছি না, আর নিজেদের ভাগে দাঁড়িয়ে আছি। তুই আমাদের আটকাতে পারিস না। হ্যাঁ আটকাতে পারি, একদম আটকাতে পারি। এই বাড়িতে এই সমস্ত অসভ্যতা আমি চলবে না। হ্যাঁ ঠিক আছে, যাও, যা করবে করে নাও। বীর, ও রুমের দিকে যাচ্ছে। মাহি আর সিমরানদীপ, কল করো তাড়াতাড়ি। করছি করছি করছি। তাড়াতাড়ি। ওহো, তাড়াতাড়ি কর মাহি, সাবধানে। ফোনটাই তো তুলছে না। মাকি, মাকি আটকাও ওকে। এই দেখো জেসমিন, আরে কোথায় চলে যাচ্ছ? দেখো তোমার জন্য পায়েস এনেছি। দিদি তো স্পেশাল করে বাদাম টাদাম দিয়ে দারুণ বানিয়েছে। দেখো তো কেমন হয়েছে, খাও না। ভালো হয়েছে না? পুরোটাই খেয়ে নিও। কিরকম শুকিয়ে গেছো, এরকম রাগ করবে না, নিজেরই তো ক্ষতি হবে, কারোর কিচ্ছু যায় আসবে না। খেয়ে নাও, তুমি খাও। তোরা কিছু পেলি? কিচ্ছু পাইনি, গোটা ঘর চেক করেছি। ড্রয়ার চেক করেছো? সব ড্রয়ার চেক করেছি, একটা ড্রয়ারে শুধু খালি পেপার আর বাড়ির কাগজপত্র ছিল, ব্যাস, আর কিচ্ছু না। এসি ডাক পাইপের মধ্যেও কিছু আরে ভাই, এটা কিভাবে হতে পারে? কি করবো তনু এখন? বীর, ইটস ওকে, শান্ত হও। জেসমিন খুব চালাক, ও নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে আমরা ওর রুম চেক করব। হতে পারে ও প্রমাণ অন্য কোথাও লুকিয়ে রেখেছে। তার মানে সব প্রমাণ ওর ফোনে রয়েছে। কিন্তু ওর ফোন আমাদের হাতে কি করে আসবে? সারাদিন তো হাতে করে নিয়ে ঘুরে বেড়ায় ফোনটা। এক সেকেন্ড, যখন ও ঘুমোবে তখন অমৃতকে বললেই হয়, ও ফোনটা দিয়ে দেবে। না 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 দিদি, না, অমৃতকে এর মধ্যে ইনভলভ করা যাবে না। অমৃত এমনিই খুব ভয় পেয়ে আছে, যদি গন্ডগোল করে ফেলে। কোথায় ছিলে তুমি? আমার কিছু কাজের জন্য বাইরে গেছিলাম। আমার না তোমাকে দেখলে ভীষণ মায়া হয়। কি হয়েছে? আমার তো মনে হয় তনু আর বীর চাই না তুমি এ বাড়িতে থাকো। কি করেছে ওরা দুজনে? আচ্ছা, তুমি কিচ্ছু জানো না ওদের ডেটের প্ল্যানের ব্যাপারে? ডেট? আরে ওরা তোমাকে বোকা বানিয়ে নিজেদের প্রেম চালিয়ে যাচ্ছে, আর আজ ওরা যা যা করেছে তারপর তোমার এই বাড়িতে থাকার দিন শেষ। এটা তুমি কি বলছো জাসমিন? একটু পর্দাটা সরিয়ে দেখো না, কি তোমার জন্য অপেক্ষা করে আছে। যাও। জাসমিন, জাসমিন, তুমি এরকমটা করতে পারো না। আমি জাসমিন, এরকম করতে পারি না, আমি এরকমটাই করব, আর ডেফিনেটলি করব। আর এই সব কিছুর জন্য দায়ী তনু আর বীর। কিন্তু তুমি যদি চাও যে আমি পুলিশকে বাইরে থেকে ভেতরে আসতে আটকাই, তাহলে তুমি গিয়ে ওদের দুজনকে আটকাও, না হলে আমি পুলিশ। দাদা, তনু দিদি। অমৃত, কি হলো? জাসমিন পুলিশ ডেকেছে।
অমৃত ভয় পাস না, কিচ্ছু হবে না, সব ড্রামা। দাদা এরকমটা করেছে ও, পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে। যদি তোমরা এসব না বন্ধ করো তাহলে পুলিশকে ভেতরে ডেকে নেবে ও। প্লিজ তুমি দেখে নাও নিজের চোখে। দেখে এসো। আরে কি হয়েছে বাবা? প্রেম উড়ে গেল নাকি প্রেমিক প্রেমিকা? ও শাশুড়ি মা, দিন না ওদেরকে আরো ভালো ভালো খাবার বানিয়ে ডেটের জন্য। শুধু শুধু ওদের ডেটটা নষ্ট হয়ে যাচ্ছে। মাহি, যা বাবু, ভালো ভালো ফুল নিয়ে আয় তো প্রেমিক প্রেমিকার জন্য। জেসমিন রিল্যাক্স, আমরা কোনো ডেট ফেট করছি না। সরি তনু। অমৃত, তুমি এভাবেই বাঁচবে তো? সারা জীবন পুলিশকে ভয় পেয়ে বাঁচবে? আর সেই সুযোগেও সবাইকে নিজের ইশারায় নাচাবে? না অমৃত, এত ভয় পেও না। আসতে দাও আজ পুলিশকে, দেখা যাক কি করে ওর পুলিশ। আজকে ফেস করা যাক, আসুক পুলিশ। জাসমিন, জাসমিন, জাসমিন তুমি এরকমটা করতে পারো না। আমি তোমার হাজবেন্ড, তুমি আমাকে জেলে পাঠাতে পারো না জাসমিন। এক মিনিট, মনে রেখো তুমি জোর করে আমার হাজবেন্ড হয়েছো, আমার ইচ্ছে নয়। আর আরেকটা কথা হলো, এসব সম্পর্ক নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। আমার টাইম ওয়েস্ট করা বন্ধ করো আর চটপট নিজের একটা ডিসিশন নিয়ে আমায় জানাও যে আমার রুলস রেগুলেশন মেনে এই বাড়িতে শান্তিতে থাকতে চাও, নাকি আমি এখানে শান্তিতে থাকবো আর তোমাদের জীবনটা শেষ করব। তাড়াতাড়ি করো। অমৃত আর কতদিন ভয় পাবি তুই? দাদা তুমি প্লিজ ওর সাথে তর্ক করো না, তুমি আমার সাথে চলো। তনু, আমার দিদি, তুই না এত ভাষণ দিয়ে গাধাকে ঘোড়া, ঘোড়াকে বাঘ বানাতে পারবি না। প্রত্যেকবার তোর প্ল্যান কিন্তু সাকসেসফুল হবে না। তোর কি মনে হলো আমি কি জানি না যে এই প্ল্যানটা শুধু তোর আর বীরের নয়, এই প্ল্যানে সবাই জড়িয়েছিল? আরে তুই এই কথাটা কেন মেনে নিস না যে তুই আমার বড় দিদি হতে পারিস, কিন্তু আমার বুদ্ধি তোর থেকে সবসময় বেশি? কারণ খেলার আসল ঘুঁটিটা তো আমার কাছেই আছে। আচ্ছা, তুই ওই গল্পটা শুনেছিস তো, যেখানে রাক্ষসের প্রাণ ওই টিয়া পাখির মধ্যে থাকে? একদম সেইভাবে অমৃতের প্রাণ এই ফোনটার মধ্যে আছে, আর বাড়ির লোকের প্রাণ অমৃতের মধ্যে। আজ সময় তোর হাতে আছে জাসমিন, কিন্তু আসলে সবকিছু সময়ের হাতে আছে। যেটা আজ হয়তো তোর, কিন্তু সব সময় তা থাকবে না। কাল এই সময় আমার হবে, তখন কথা বলবো। জাসমিন এত রাতে কোথায় যাচ্ছে? তোমাদেরকে দেখে তো কেউ বুঝতেই পারবে না যে তোমরা আসল নও, নকল পুলিশ। এই নাও, এবার যখন আমি তোমাদের কল করব তখন এখানে আসবে। যাও যাও যাও, বেরো। এই মরেছে, আমাদের কথাগুলো আবার শুনে নেয়নি তো মেয়েটা। এই সময় পুলিশ এখানে কি করছিল? তুই ডেকেছিলিস তো এদের? তুই ডেকেছিলিস তো পুলিশকে?
আমার হাত ছাড়। আমি এখানে যাকে খুশি ডাকতে পারি, পুলিশের লোকের সঙ্গে যা খুশি কথা বলতে পারি, তাতে তোর কি? না মানে তুই আমাকে ভয় দেখানোর জন্য মহিলা মোর্চা ডাকতে পারিস, আর আমি আমার হাজবেন্ড অমৃতকে ভয় দেখানোর জন্য পুলিশকে ডাকতে পারি না? অবশ্যই ডাকতে পারি। আর আমার একটা কথা কান খুলে শুনে রাখ, আর যদি কোনোদিন তোকে বীরের সঙ্গে লটর পটর করতে দেখেছি, তাহলে সবকিছু গিয়ে ওই পুলিশদেরকে বলে দেব, আর ওই ভিডিওটাও দেখিয়ে দেব যে কে কি করতে পারে। মহিলা মোর্চার সবাই তো আমার বন্ধু ছিল, কিন্তু পুলিশরা ওর কথা কেন শুনছে? একটা গন্ডগোল তো আছেই। সর্দি লেগে যাবে। থ্যাংক ইউ। কিন্তু বীর, তুমি এখানে? জেসমিন দেখে ফেলবে। তাছাড়া এত ঠান্ডায় তুমি এখানে কি করছিলে? সবকিছু ঠিক আছে? ওই আমি জেসমিন, বীর, আমি জেসমিনকে ফলো করে এখানে এসেছিলাম আর দেখলাম পুলিশ দাঁড়িয়ে ছিল। কিন্তু ওর কাছে এত টাকা এলো কোথা থেকে? আরে আমি তোমায় বলেছিলাম না, মাঝখানে ও যখন আলাদা থাকতো তখনও কিছু লয়ার্সদের জন্য আজে বাজে কাজ করতো। ওই লয়ারগুলোর মধ্যে কেউ একজন ওকে ক্লিন চিট দিয়েছিল যখন আমি ওকে অ্যারেস্ট করিয়েছিলাম।